এরা চাঁদাবাজি কেন করছে? তার হাই কমান্ড থেকে নির্দেশ পেয়ে। ও ছিনতাই কেন করে? ও দোকানে গিয়ে চাঁদা চায় কেন? ও বেকার। কথা ঠিক না বেঠিক? এই বেকারত্ব আবার লাঘবের জন্য 54 বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে আমাদের কান ভূতা হয়ে গেছে। আমরা কি শুনেছি? আমাকে সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দেন, তাহলে ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত দেশ গঠন করব। আমরা সুযোগ দিয়ে দেখি 5 বছরে তারা তাদের নিজেদের ক্ষুধা মিটাইতে পারে না, আমাদের ক্ষুধা কখন মিটাবে? 54 বছর ধরে আপনারা ক্ষুধামুক্ত দেশ গঠন করতে পারেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আবারও বলছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, যদি আপনারা সবাই নিজেদের লাভের জন্য, অর্থনৈতিক দৈন্যদশা দূর করবার জন্য আল্লাহর কোরআনের অর্থনৈতিক ফর্মুলা গ্রহণ করে নেন, এই দেশে দারিদ্রতার কবর হয়ে যাবে। ঠিক তো হইয়া গেলেন। খালি চাপাবাজি করে আমিও যাব না, আপনারাও যাবেন না। এবার সমাধানটা নেন। আল্লাহ তাআলা একটি সমাজ সভ্যতার অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য, বেকারত্ব দারিদ্রতা দূর করার জন্য যাকাতের মতো এক চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। কিন্তু আপনাদের দেশের লোকেরা যেভাবে যাকাত দেয়, 100-র মধ্যে 98 জন লোকের যাকাত দেওয়া হয় না। কারণ তারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি ক্রয় করে গরিবদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে। কেউ বা আবার 200-400 টাকা বিতরণ করে করে গরিবদের সাথে তামাশা করছে। ওরা যাকাত ফরজ হওয়ার হিকমা, সিগনিফিকেন্স, তাৎপর্য এখনো বুঝতে পারে।